আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যাকে ধরেছে, ফেরাউনকে ধরেছে, ছাড় দেয় নাই। হামানকে ধরেছে, সাথ দেয় নাই। কারুনকে ধরেছে, সাথ দেয় নাই। সাদ্দাতকে ধরেছে, সাথ দেয় নাই। বড় বড় স্বৈরাচারকে ধরেছে, ছাড় দেন নাই। বাংলার জমিনে শেখ হাসিনাকে ছাড় দেয় নাই। কারণ কি? ওরা জুলুম করেছে। কথা বলেন না কেন? এরা কি করেছে? জুলুম করছে কিনা? এই জুলুমটা যদি হুজুর করেন, মাপ। কথা বলেন। এই জুলুম যদি আমি করি, আমাকে আল্লাহ ছাড়বে? আল্লাহ পাক ছাড়বে। আল্লাহ পাক এই সূরা শিক্ষা হলো, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর সাথে বেয়াদবি করে, চরম পর্যায়ের বেয়াদবি করে, আল্লাহ পাক তাকে কখনো ছাড় দিবেন না, ছাড় দেন না। কয়েকদিন ধরে দেখেন বাউল ফাউল আছে জেলে, আবুল সরকার সিরাং। আল্লাহকে কি বলছে জানেন? এটা ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। ওর এলাকার বাসায় মানুষের পাছারে বলে গুয়া। কথা বুঝতেছেন আপনারা? কি বলে? সে বলতেছে আল্লাহর গুয়া আর মুখ কোনটা? চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কার সাথে বেয়াদবি করে? আরো জোরে বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে বেয়াদবি করছে। দুঃখ নাই। দুঃখ হলো ওই জায়গায় যেখানে এই বেয়াদবকে গ্রেফতার করার পরে কিছু বড় বড় মাথা মোটা নেতারা তার পক্ষ নিতেছে। কথা বলে না? কারণ মুসলমানেরা, আল্লাহ যদি মহব্বত আর ভালোবাসা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কখনোই ফাউল বাউলের পক্ষ নিতে পারেন না, ঠিক কিনা? আর যদি মুনাফিক মার্কা হয়, নামাজও পড়ে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের কথা বলে চেহারা কালো হয়ে যায়, মুনাফিক তার পক্ষ নিতে পারে। সম্মানিত ভাইরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যে বাদশার নাম বলেছেন, হাতি বাহিনীর ঘটনা বলেছেন, হাতির ঘটনা বলেছেন, সেই বাদশার নাম কি ছিল? আবরাহা। এটা মানুষের বানানো কিচ্ছা নয়। ঘটনা বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ঘটনা কতদিন আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার 50, 51 অথবা 52 দিন আগের ঘটনা। কতদিন? কেউ কেউ বলেছেন 50 দিন আগে, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 52 দিন আগে। 22শে মুহররম ডেট। বুঝতে পেরেছেন? সেই দিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। আসার আগের ঘটনা। কি ঘটনা? ঘটনা হলো ইয়ামান দেশ, যে দেশে বড় বড় স্বৈরাচারের জন্ম হতো। সূরা বুরুজের ভিতরে একটি ঘটনা আছে। হুজুর জানেন কতিল আসহাবুল উখদুদের ঘটনা। এই বাদশা জনুয়াস, ইহুদি ধর্মের বাদশা, অত্যন্ত খারাপ। এই বাদশা এমন কোন জুলুম অত্যাচার নেই যেটা এই বাদশা মানুষের উপরে, ইমানদারদের উপরে করে নাই। এখন পর্যন্ত দেখবেন পৃথিবীতে যত স্বৈরাচার আছে, খারাপ প্রশাসক হয়, খারাপ বাদশা হয়, এগুলো সবচাইতে বেশি যাদের উপরে জুলুম করে তারা হলো ইসলামপন্থীদের উপরে। কথা বুঝেন নাই? আচ্ছা আপনারা বলেন, বিগত সময়ে এই দেশের সবচাইতে যারা জুলুমের শিকার হয়েছে, যারা জেল কেটেছে অনাত্ম, তারা হলো ওলামায়ে কেরাম, তারা হলো নামাজি। তাদের উপরেই অত্যাচারটা বেশি হয় না? একটু গরম চাটা হবে ভাই। সম্মানিত ভাইরা, এই বাদশা জুনওয়াস ছিল জালেম, জুলুম করত। এই বাদশা জুনওয়াসের থেকে কিছু মানুষ, বিরোধী মানুষ, তারা পত্র লেখল আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী। এই লোকটা অত্যন্ত ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ৫ম বছরে আল্লাহর নবী সাহাবীদেরকে তার দেশে হিজরত করার জন্য পাঠিয়েছিলেন, সর্বপ্রথম 15 জন। সুবহানাল্লাহ।
বাদশা কিন্তু ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। এর আগেই আমার নবীজি বলেছেন, তোমরা যদি হিজরত করতে হয় কোথাও, তাহলে আবিসিনিয়ার বাদশার কাছে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি যে মানুষের কাছে কলিজার টুকরা আদরের সাহাবায়ে কেরামকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই মানুষটা কত ভালো ছিল। তার কাছে সেই ইয়ামানের নির্যাতিত মানুষগুলো যখন আবেদন করেছে, তার দেশ থেকে একজন মানুষকে সেনাপতি বানায়া গভর্নর বানায় পাঠায় দিলেন। তার নাম হলো আবরাহা। তার নাম কি ছিল? আবরাহা। আবরাহা বাদশাকে ইয়ামানে পাঠানো হলো। সেখানে গিয়া জুনাসের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সে কথা বলল। তার সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই দেশের জালেমকে সে হত্যা করে সেই দুনিয়া থেকে বিদায় করছে। করার পরে সে হলো সেই দেশের প্রধান। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কিন্তু কিছু মানুষের চরিত্র খারাপ হয়ে যায়। এটা কি ঠিক? আপনারা বলবেন আমাদেরকে মানুষ বলে ধর্ম ব্যবসায়ীরা আসছে, এটা এই কথা কি শুনছেন আপনারা? এই কথা বলবেন এখন। হুজুরদেরকে, ইসলামপন্থীদেরকে মানুষ বলে ধর্ম ব্যবসায়ী, বলে না? আমাদেরকে বলে না? ওয়াজ করতে যাই, কয় যে ধর্ম ব্যবসায়ী যাইতেছ ধর্ম ব্যবসা করার জন্য। আসল ধর্ম ব্যবসায়ীকে আমরা ছোট বাচ্চা সময় থেকে টুপি লাগাইছি, দাড়ি রাখছি, ফালাই নাই। নির্বাচন আসলে আমরা টুপি মাথায় দিয়ে ঘুরাই না। কথা বলেন এখন। আমরা নির্বাচন আসলে রাস্তাঘাটে সালাম বেশি বাড়াই না। সালাম আগেও যা দেই তাও এখনো দেই, মরণের সময়ও সালাম সমান থাকবে। নির্বাচনের সময় সালাম বাড়ে, এটা কি আমাদের দেশে আছে? এটা টুপি, সাদা জুব্বা, পাঞ্জাবি দেয়, নির্বাচন শেষ সালামও কম, আবার সবই কমে যায়। এমন আছে? কারণ কি? যে শেয়ারের দরকার শেয়ার পেয়ে গেছে। অবাস্তব বলতেছি। কয়েক বছর আগে, 5-7 বছর আগে আমি সিলেটের ভোটার, সিলেটে লেখাপড়া করে সেখানে ভোটার হয়েছিল। তো সেখানে এক নেতা সালাম দিতেছে, মানুষের সাথে মোয়ানাকা করতেছে। বুঝেন মোয়ানাকা? বুঝেন আপনারা? ওই যে আমরা তো জীবনে তো এটা বেশি করে অভ্যাস নাই। হঠাৎ করে এক মহিলা রাস্তায় পায়, মহিলার মোয়ানাকা করতেছে। এটা কিন্তু ভুলে হয়েছে, এটা এখনো ভিডিও আছে ইউটিউবে। কারণ কি? কারণ হলো এই যে টুপি লাগালে মানুষ মনে করবে ভালো মানুষ, সালাম বেশি দিলে বলবে মানুষ ভালো মানুষ, এই জন্য ভোট দিবে। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলছি না, এইটা বর্তমানে আমাদের দেশের অবস্থা সঠিক কিনা বলেন। অথচ এই মানুষগুলো আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আবরাহা সেই দেশের বাদশাকে পরাজিত করেছে, শেষ হয়ে গেল। আবরাহা সেই দেশের শাসক হয়ে গেল, ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা পাওয়ার পর এই বাদশা লক্ষ্য করতেছে যারা খ্রিস্টান ধর্মের মানুষ, সেই সময় যারা সত্য ধর্ম অনুসারী করত, তারা দেখা যায় তাদের দেশ থেকে আল্লাহর ঘরকে মহব্বত করে জিয়ারত করতে মক্কা শরীফে যায়। কোথায় যায়? জোরে বলেন, কোথায় যায়? মক্কা শরীফে। মক্কা শরীফে গেলে কি হয়? জোরে বলেন, কি হয়? জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে মনে কোনো জায়গা আছে যেখানে একবার তাওয়াফ করবেন জীবনে গুনাহ মাফ আছে? পাগলা মসজিদে গেলে হয়। হ্যাঁ, আমাকে অনেক মানুষ হুজুর পাগলা মসজিদে কিছু টাকা দান করতে হবে, অথচ আপনাদেরকে বলি দেন, পাগলা মসজিদেও দেন, কিন্তু আপনার এই কি এটা কবির বুলসুমা মসজিদে 5 টাকা দিলে যা সব, পাগলা মসজিদে এই সব। কথা বলে না কেন? কিন্তু মানুষ একদিন হয়ে যাইতেছে ওইখানে মনে বেশি। কত বুঝতেছেন? নামাজের সব বেশি 3টা মসজিদে। সুবহানাল্লাহ বলেন। কয়টা মসজিদে? একটা মসজিদ হলো মসজিদে হারাম। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে 2টা মসজিদের নাম নিয়েছেন। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা।
কোন মানুষ যদি মসজিদে হারামের ভিতরে নামাজ পড়ে, কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ পড়ে, আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ আদায় করলে পড়ে আল্লাহ পাক 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেয়। কত ওয়াক্তের সওয়াব? আরো যেন কত ওয়াক্তের সওয়াব? আমার ভাইরা, সেই হারাম, সেই চত্বরে এত দামি, এত মর্যাদা, কোন মানুষ যদি হালাল টাকা দিয়ে হজ করতে যায়, আল্লাহর ঘরকে একবার তাওয়াফ করে, হাজী সাহেবরা যখন তাওয়াফ করে আসে, তখন একজন হাজী সাহেব এমন ভাবে বেগুনাহ হয়ে যায়। হাদিস শরীফে নবীজি বলেছেন, যখন মানুষেরা হজ করে বাড়িতে ফিরে, যেমন ভাবে সদ্যটা মায়ের গর্ভ থেকে একটা শিশু জন্ম নেয়, এমন ভাবে বেগুনাহ হয়ে একজন হাজী সাহেব বাড়িতে আসে। এই জন্য হাদিসে আসছে, কোন মানুষ যখন হজ করে আসে, তখন তোমরা তার কাছে গিয়ে দোয়া চাও। হাজী সাহেবরা আসে না? কিন্তু বলেন তো দেখি, আমাদের দেশে অনেক হাজী সাহেবরা আসলে বেগুনা মনে হয়? কথা বলেন। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইকে ফাঁসির রায় যে বিচারক দিতেছে মামলা, সাইদি সাহেব দাঁড়ায় বলছিলেন, এখনো আপনার চেহারার মধ্যে এখনো হজের আবা মোছে নাই, কিন্তু আপনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন। তিনি বলেছিলেন, নামকে বিকৃত করে বলেছিলেন দেলোয়ার জাকার। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আল্লাহ সূরা হুজুরাতের ভিতর প্রকাশ্য বলেছেন, কোন মানুষের নামকে তোমরা বিকৃত করবা না, কবিরা গুনাহ। কারণ আছে, কারণ তো হালাল টাকা নিয়ে হজ করে নাই, ঘুষের টাকা। কথা বলে না কেন? আমার কথা কিছু সুকা, আপনারা রাগ করবেন নাকি? রাগ করলে আমার কিছু হবে না। হজ করতে হবে হালাল টাকা না হারাম টাকা দিয়ে? কথা বলেন। এই জন্য হারাম টাকার হজ তো, এই জন্য দেখবেন হজে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এগুলো বলে হজ করে, এবং সেখানে বলে লা শারীকা লাক, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই, নবীর সাথে কোনো শরীক নাই, সব বলে দেশে আইসাই সব চরিত্র আবার পাল্টে যায়। ঠিক? আমার এলাকায় 2 জন হাজী সাহেব আমরা ছোট সময় দেখতাম। কষ্ট নেবেন মনে? কারণ আলোচনাটা কিন্তু কাবা চত্বরকে নিয়ে আই। আমি এখনো মেইন আলোচনায় যাই নাই, কিছু বোঝানোর জন্য বলছি। 2 জন হাজী সাহেবকে দেখতাম, আগে জাহাজে হজ করতো হাজী সাহেবরা, ঠিক না? পানিয়া জাহাজ। হ্যাঁ, হাজী সাহেবরা তো সবসময় রুমাল মাথা দিয়ে হুজুর যেভাবে আসেন এইভাবে আসতেন। তো আমরা দূর থেকে দেখেই বলতাম, ওজি সাহেব আইতেছে, ওজি সাহেব। কি সাহেব? কি হুজুর ঠিক আছে? কি বলা হতো? হাজী সাহেব এইভাবে শুদ্ধ করে বলতো না মানুষ, ওজি। এই বাড়ির নাম পরে যেত ওজি বাড়ি, ঠিক কিনা বলেন? এখন কত হাজী আছে, কোনো ওজি বাড়ি আছে? কথা বুঝতে পেরেছেন? কারণ হাজী সাহেবরা ডিজিটাল, নামও হয়েছে ডিজিটাল। হাজী সাহেব এমন ভাবে হাঁটতেন, কোনো নারীর দিকে তাকাতেন না, কোনো বাজে কথা বলতেন না, বলতেন হজ করে আসছি, আর জমিনে যাব না, আইল কাটবো না। আর এখন হাজী সাহেব আল্লাহর রহমতে আসার পরে ডিজিটাল হাজী তো দেখবেন অবস্থা খারাপ। সকলেই না, ভালো হাজী সাহেব আল্লাহওয়ালা ব্যক্তিরা এখনো আছেন না নাই? আরো যার বেলা আছেন নয়? কাবার চত্বর, সেখানে গেলে একজন মানুষের গুনাহ মাফ হয়ে যায়, সেটা বিশ্বাস তার করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি রাখতে হবে? সে যদি আমার হজ হয়েছে কি হয়েছে না, হয়েছে কি হয়েছে না, এরকম রাখা যাবে না। বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে মাফ করেছেন, আমার হজ কবুল করেছেন। এটা কি আপনারা বুঝতেছেন কথা? সেই কাবার চত্বর এত দামি, এত মর্যাদা, এত সম্মান, ইয়ামনের মানুষেরা সেখানে হজ করতে আসে। ওই যে দখল করে নেওয়ালা ক্ষমতাধর রাজা আব্রাহা, সে মানুষকে জিজ্ঞেস করেছে, সব মানুষ মক্কা শরীফ কেন যায়, মদিনায় কেন যায়? মক্কা শরীফ কেন যায়? মদিনায় তো মসজিদে নববী হয় নাই, রাসূলুল্লাহ আসেন নাই। আব্রাহা জিজ্ঞাসা করল, মানুষেরা বলেছে মুসলমানদের জন্য একটা দামি ঘর আছে, যে ঘরটার নাম হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষের জন্য ইবাদতের ঘর কোনটি জানেন?
আপনাকে প্রশ্ন করলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি, আপনারা কি বলবেন বলেন? কাবা শরীফ, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সেটা কোথায়? এই মক্কার আগের নাম ছিল বাক্কা। আমার ভাইরা, বাদশা আব্রাহা যখন শুনেছে সেইখানে মানুষ যায়, এত সম্মান করে, মর্যাদা করে, বাদশা আব্রাহার ভিতরে হিংসার জন্ম নিয়েছে। এদেরকে সেখানে যেতে দেওয়া যাবে না, সবাইকে এমন একটা ঘর বানাতে হবে, ওই কাবার আদলে ঘর বানাতে চাই, যে ঘরের চতুর্দিকে তোয়াফ করবে সেখানে যাবে না, মানুষকে ফিরানোর জন্য। আসলে কাবাকে আর পৃথিবীতে কোথাও কেউ বানাতে পারবে না। কি ঘর পৃথিবীতে মসজিদ বানানো যাবে, কোন জায়গাকে কাবা বলা শিরক। জোরে বলেন কি কথা বলেন না কেন? আপনার এলাকায় হোক, আমার এলাকায় হোক, কোথাও কাবা বানানো যাবে না। কারণ হলো কয়েকদিন আগে দেখলেন ফরিদপুরে এক বন্ড পীরের কবরকে জ্বালাইয়া দিছে, ঠিক কিনা কর? বন্ড পীর ওইটা একটা কাবার আদলে ঘর বানিয়ে ফেলেছে, কাবার রঙে রঙিন করে ফেলেছে। কারণ হলো তার মুরিদানরা যাতে তার বাড়িতে যায়, এই জন্য কাবার মতো, কাবা ঢাকা, কাবার মর্যাদাপূর্ণ পৃথিবীতে আর কোনো ঘর হবে না। একমাত্র শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। এই বাদশা আব্রাহা সে একটা ঘর বানালো, এটা হলো গির্জা। কি বানালো? গির্জা বানালো। বানানোর পর সেই গির্জার দিকে মানুষকে আহ্বান করলো আর বললো, সবাই আসো, ওইখানে তাওয়াফ করবে, তোমাদের গুনাহ মাফ হবে, তোমরা পবিত্র হতে পারবে। কিন্তু আমার ভাইয়েরা, যারা ছিল আব্রাহার বিরোধী, তারা তা গ্রহণ করলো না। গ্রহণ না করার পরে হঠাৎ করে একজন কুরাইশ ওইটার ভিতরে ঢুকে গেছে, ঢুকে পায়খানা করে দিয়েছে। আরেকজন এই পায়খানা দেয়া তার গির্জাকে পুরা লেপন করে দিয়েছে, লেপে দিয়েছে। আরেকজনে জ্বালায়া দিয়েছে। এমন ভাবে যখন গির্জাটা ধ্বংস করে ফেলেছে, এই গির্জা ধ্বংস থেকে আব্রাহাম মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যে ঘরের কারণে, যে ঘরের মহব্বতে আমার গির্জাটাকে ধ্বংস করেছে, এই ঘর আমি ধ্বংস না করে আর নিস্তার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কাকে ধ্বংস করতে চায়? হ্যাঁ, কোন ঘরকে ধ্বংস করবে বলেন? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মালিক কে? হুজুর। আমি সৌদি আরবের বাদশাহ কে? আরো চিল্লায় বলেন আল্লাহ নাম কে? সব জায়গায় হাতাহাতি করলে হয় না, পুলিশের সাথে কুস্তি ধরলে হবে না, তার কাছে আছে এটা, একটা দিব ঠেকে। আব্রাহা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? যে ঘরের কারণে আমার ঘর চালাইছে, আমি এই ঘর আর রাখতাম না। রাখবেন কে? আরো জোরে বলতে হবে, কে রাখবেন? আব্রাহা সিদ্ধান্ত নিল সেই ঘরকে আমি ধ্বংস করতে হবে। আব্রাহা সৈন্য প্রস্তুত করেছে, একজন দুইজন নয়, 1000 2000 নয়, 60,000 সৈন্য সে প্রস্তুত করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি ভাঙবে? কাবা ঘর ভাঙবে। হাতি নিলেন, কেউ বলেছেন 2টা, কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 10টা, কেউ বলেছেন 11টা, কেউ বলেছেন 12টা। হাতি নিলেন প্রশিক্ষণ প্রাপ্ত হাসি, বড় বড় হাতি, ওই যে হাতির সুরা। হাতি নিলেন বড় বড় হাতি, সব সৈন্যদেরকে নিয়ে আব্রাহা রওনা হয়েছে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, ভেঙে ফেলার জন্য প্রস্তুত গ্রহণ করে সেই দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? কাবার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ পাক কি বসে থাকবে? আর জোরে বসে থাকবেন? আল্লাহ ধরার সময় আসতেছে। হাতিকে কেন নিল? হাতিকে নেওয়ার কারণ হলো, আমাদের দেশে দেখবেন কোথাও যদি গাছ টানতে হয়, বড় বড় গাছ যদি কাঁধে পড়ে যায়, সেখান থেকে টানানোর জন্য কি নেওয়া হয়? হাতি। কারণ হাতি শক্তিশালী। হাতি নেওয়ার কারণ হলো, আব্রাহা চিন্তা করেছে এই হাতি দিয়া কাবা শরীফকে শুধু জ্বালাবো না, ধ্বংস করব না, এই হাতি দিয়া আমরা রশি দিয়া বেঁধে, হাতি দিয়া টান দিয়ে আল্লাহর ঘরকে উপড়িয়ে ফেলে দিব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত খুব ভালো কথা বলা, সিদ্ধান্ত খুব ভালো। সিদ্ধান্ত নিছে, রাস্তা দিয়ে আসতেছে, যুদ্ধ হয়েছে কয়েক জায়গায়,
কয়েক জায়গায় যুদ্ধ করলো, তাকে যারাই বাধা দিল তার বিরোধীরা তাদেরকে ছাড় দেয় নাই, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, কিন্তু কেউ তার সৈন্যদের সাথে কোলায় উঠতে পারেনি। সবাই ব্যর্থ হয়ে গেছে, সবাই তার সাথে পারলো না, পরাজয় বরণ করেছে। এইভাবে আস্তে 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 মুজদালিফা মিনার মাঝখানে একটি জায়গা আছে মুহাসসার, সেই স্থানে এসে পৌঁছে গেছে। সেখানে এসেছি তাবুকের তার সৈন্যদেরকে নিয়ে, যখন সেখানে এসেছি, আসার পর সেখানে এসে সমানে পাইকারি দরে উট দুম্বা ধরে ধরে খাওয়া শুরু করছে। তারা উট দুম্বা করে ধরতেছে। সেই সময় কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কে কাবা শরীফের মুতাওয়াল্লি? আব্দুল মুত্তালিব। তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন, মক্কা শরীফে সবচেয়ে সম্মানিত আব্দুল মুত্তালিব সেই সময়। সেখানে এসে উট দুম্বা ধরা শুরু করলো। এক পর্যায়ে নবীজির দাদা, নবীজি তো দুনিয়াতে আসে নাই, এসেছে নাকি বলেন? দুনিয়ায় আসে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট গ্রেফতার করে নিয়ে গেছে, ধরিয়া নিয়ে গেছে। সেখানে যাওয়ার পর আব্রাহা দেখলো কোনো মানুষ তার কাছে আসতেছে না। আগের রাজা বাদশারা কোথাও গেলে পরে তার একটা সিংহাসন নিয়ে যেতেন, সিংহাসনে বসে থাকতেন, উঁচু সিংহাসনে। সেখান থেকে মক্কা শরীফে মানুষদেরকে সংবাদ দিচ্ছেন, আসেন সাক্ষাৎ করেন, কেউ যাচ্ছে না। কিন্তু যখন আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গেছে, আব্দুল মুত্তালিব সংবাদ শোনার পরে কিছু মানুষকে নিয়ে আব্রাহার দরবারে চলে গেছে। আব্রাহা বাদশা সিংহাসনে বসা ছিলেন। আমার নবীজির দাদার চেহারা মুবারক যখন দেখেছেন, নবীজির দাদার চেহারা মুবারকের মধ্যে এত নুরানি ছিল, এত সম্মানিত ব্যক্তি ছিলেন, আব্রাহা সিংহাসন ছেড়ে নেমে এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা শুধু সামনে গেছেন, নবীজির দাদাকে চেহারা দেখে আব্রাহা সিংহাসন থেকে নেমে মাটিতে বসে গেছে। অনেকে মুখ বন্ধ করে আছে। কি দেখছে? কার চেহারা দেখছে? আমাদের নবীজির দাদা। সুবহানাল্লাহ। আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব সম্মান করিয়া সে কি করতে আসছে? নেক কাজ করতে আসছে। চরিত্র খুব ভালো, কথা বলেন, চরিত্র খুব ভালো। আল্লাহর ঘর যারা ভাঙতে চায়, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের সৈনিকদের বিরোধিতা করে, এর চাইতে বেয়াদব কাপুরুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। ঠিক না? আব্রাহা চরিত্র বৈশিষ্ট্য তার অত্যন্ত খারাপ, কিন্তু খারাপ হলেও খারাপ মানুষের কিছু চরিত্র আবার ভালো দিক আছে। কেমনে? আমাদের সাথে রাস্তায় মাঝে মাঝে কিছু বুজুর্গদের দেখা হয়, এরা 2-3টা, বুঝছেন নি বুজুর্গ কারা? তো হুজুর দেখলে পরে হুজুর মাহফিলে গেছি না, আসসালামু আলাইকুম ভাই, কি করতেছেন? এমনি একটু আড্ডা মাড্ডা দিই। দেখছে যে আচ্ছা হুজুর ওয়াজ করছে, হুজুরের টেকাটি রাখতে লাভ নাই, আর অনেক টেরাই কেউ দেয় আবার। তো অনেকে মনে করো হুজুর একটু ভালো মানুষ, তো আচ্ছা হুজুর আবার বড় দিলে ডাকাতি করা যাবে না, এই জন্য সাইডে দেয়। এটা একটু ভালো, খারাপ মানুষ ভালো দিক। আব্রাহা সে সম্মান করতে হবে সেটা জানেন, নিচে নেমে পড়েছে। আব্দুল মুত্তালিবকে বলছে কেন আসছেন? আব্দুল মুত্তালিব বলছে আপনার সৈন্যরা আমার 200 উট নিয়ে আইছে, 200 উটকে ছেড়ে দেন। 200 উটের কথা বলার পর আব্রাহা জিজ্ঞাসা করেছে, আব্দুল মুত্তালিব আমি মনে করেছিলাম আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি লিডার পারসন, আপনি উটের কথা না বলে যে ঘর ভাঙার জন্য এসেছি, ধ্বংস করার জন্য এসেছি, সেই ঘরের মুতাওয়াল্লি শুনেছি আপনি, কিন্তু আপনি বাধা দিবেন, আপনি নিষেধ করবেন, কিন্তু সেই ঘরের ব্যাপারে কোনো কথা আপনি বললেন না, আপনি উটের চিন্তা করলেন। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আব্রাহা শোনো, যে ঘরের মালিক হলেন যিনি হলেন কাবা চত্বরের, কাবা শরীফের মালিক, তিনি চিন্তা করবেন ঘরের, আর আমি হলাম উটের মালিক, আমি চিন্তা করলাম উটের। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যতই বলুক আব্দুল মুত্তালিবের ভিতরে কি শান্তি আছে?
কথা বলে না, ভিতরে কি শান্তি পাইতেছে নাকি? কাবা শরীফ ধ্বংস করে ফেলবে, সেটা তো আব্দুল মুত্তালিব সহ্য করতে পারতেছে না, কিন্তু আব্রাহার সাথে যুদ্ধ করে তো পারাও সম্ভব নয়। আব্দুল মুত্তালিব ধৈর্য ধরলেন, সবর করে বললেন উটগুলা দিয়া দাও। উটগুলা নিয়ে গেলেন, উটগুলা নিয়ে সাথী সৈন্যদেরকে নিয়ে সবাইকে নিয়ে কাবার চত্বরে গেলেন। গিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক তোমার ঘরের খেদমত করি, আল্লাহ পাক আজ আব্রাহা এই বেঈমান কাফের তোমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ পাক আমরা তো পারবো না, তার সাথে আমরা দুর্বল, আমরা মাজলুম হয়ে গেছি। আল্লাহ পাক তোমার ঘরকে তুমি হেফাজত করো। কান্নাকাটি করলেন, কান্নাকাটি করার পরে সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন সাথীদেরকে নিয়া। কারণ আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল আল্লাহর ঘরে যখন হাত দিবে তার ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিবের বিশ্বাস আল্লাহর ঘরে যখন হাত দিবে, বেয়াদবি করবে, আল্লাহ ছাড় দিবেন না। আপনারা বিশ্বাস কি যারা ইসলামের সাথে বিরোধিতা করে এরা একটাও কি ঈমান নিয়ে কবরে যেতে পারে, সম্মান নিয়ে কবরে যেতে পারে? আজ পর্যন্ত যারা এই দেশের আলেমদেরকে অসম্মান করেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে যারা জ্বালা করছে, তারা নির্যাতন করেছে, মেরেছে, একটাও সম্মানের ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ঠিক না? আপনারা কি এদেরকে ভালোবাসেন? আপনারা কি ভালোবাসেন না আলেমদেরকে? কার জন্য ভালোবাসেন? আরো জোরে বলতে হবে, কার জন্য? এদেরকে মানুষ রুটির জন্য, টাকার জন্য নয়, এরা খলিজাতে ভালোবাসে। কারণ এরা হলেন আল্লাহওয়ালা, তারা সারা জীবন এই কোরআনকে ধারণ করেছেন, এই কোরআন দিয়ে মানুষকে বুঝিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহর সাথে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে সম্মানে কেউ যাইতে পারে না। আব্রাহা বাদশাহ এবার আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্দুল মুত্তালিব কোথায় আছেন? কথা বুঝেন আপনারা? আমার বয়ানে কোন সমস্যা হচ্ছে আপনাদের? আছে কি দেখতে দাঁড়াইছে? তাদের অবস্থা কি হবে? কারণ আব্দুল মুত্তালিবের বিশ্বাস হইল তারা আক্রমণ করবে আর আল্লাহ ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস কি বুঝতে পেরেছেন? বিশ্বাস করলে এমন ভাবে আল্লাহকে বিশ্বাস করবে। আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছেন। এই দিকে আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে হুকুম করেছে। কি হুকুম করেছে? চলো যাই, কাবাকে উপড়ে ফেলবো, কাবাকে ভেঙ্গে ফেলবো, কাবাকে ধ্বংস করব। সব হাতিগুলো রওনা হয়ে গেল, কিন্তু একটা হাতি যার নাম ছিল মাহমুদ, সুবহানাল্লাহ, একটি হাতি, সেটা সামনের দিকে অগ্রসর হয় না, তারা যতই পিটায় সে উল্টা চলে। সুবহানাল্লাহ বলবেন না? হাতিগুলো কাকে চিনে? হাতি কাকে চিনে? হাতি মাহমুদ চিনে, আব্রাহাম নরাদম মানুষ হওয়ার পরে চিনে না। আমার ভারত যখন চলছি, এবার কাছাকাছি ঘটনা ঘটাইয়া দিবে, তাই না? এখন আল্লাহকে বসাতে হবে। আল্লাহ তাআলা যখন হাতিওয়ালা বাহিনী অগ্রসর হচ্ছে, এবার আল্লাহ পাক সৈন্যদেরকে রেডি করতেছেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক দেখবেন আপনি এখন যদি আপনি একটা বাঘকে মারতে যান, আপনি হাতে মারতে পারবেন না, লাঠি দিয়ে মারতে পারবেন না। কারণ হলো বাঘের যতটুকু শক্তি আছে তার চাইতে বড় শক্তিধর জিনিস দিয়ে তাকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে যত শক্তিধর নাফরমানদেরকে হত্যা করেছেন, একটাও শক্তিশালী জিনিস দিয়ে না, দুর্বল দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আপনার শরীর যদি দুর্বল হয়, আরেকটা শক্তিশালী তারে পারবেন আপনি কিছু করতে? আল্লাহ পাক তিনি কোন শক্তিশালী জিনিস দিয়ে কাউকে হত্যা করেন নাই, সবগুলো দুর্বল দেয়া। সুবহানাল্লাহ। নমরুদকে হত্যা করছেন কি দিয়া? তাও এটা কি সুস্থ মশা না ল্যাংরা মশা?
এগুলা বললে অনেক মূর্খরা মনে করে হুজুরের না খামাকা করে। আমার ভাইরা, হাতি বাহিনীর সবাইকে নিয়ে রওনা হলো। এবার আল্লাহ পাক অর্ডার করলেন কাদেরকে? ছোট ছোট সবুজ রঙের পীত বর্ণের পাখিদেরকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি দেখেন নাই আপনার রব, আপনার প্রতিপালক হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিলেন? আল্লাহ পাক নবীজিকে বলছেন নবী আপনি কি দেখেননি? নবী দেখবেন কেমনে? নবী তো দুনিয়া আসেন নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই দেখার অর্থ হলো জানা। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ পাক এই কথা বলার অর্থ কি? এই দেখার অর্থ কি? জানা, শোনা। এই ঘটনা নবীজি এমন ভাবে শুনেছিলেন, কোরআনে আল্লাহ পাক বলছেন নবীজি আপনি কি শুনেন নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই ঘটনা এমন ভাবে প্রকাশ ছিল, এমন এমন একটা তুমুল ভাবে সারা ফেলেছিল, যাতে সব মানুষের মুখে মুখে ঘটনা ছিল এবং অনেক নিদর্শন গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেই নাই, ধ্বংস করে দেই নাই? তাদের চক্রান্তকে আমি বরবাদ করে দিয়েছি। আমার ভাইরা, পৃথিবীর যত মানুষ আল্লাহ পাককে নিয়ে, দিনকে নিয়ে, ধর্ম নিয়ে চক্রান্ত করে, তাদের চক্রান্তগুলি ব্যর্থ করে দেন কে? আরো জোরে বলতে হবে, ব্যর্থ করে দেন কে? নবীজিকে হত্যা করার জন্য কাফেররা চেষ্টা করেছিল, গড়ে হত্যা করবেন, তাদের চক্রান্ত ব্যর্থ করছে গেলেন কে? আল্লাহ পাক বলছেন আব্রাহা এসেছে আমার গড়কে ভাঙার জন্য, আমার গড়কে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে এসেছে, চক্রান্ত করেছে। আমি আল্লাহ পাক চক্রান্তকে ব্যর্থ করে দিলাম। কিন্তু আল্লাহ পাক বলেন আমি সেই চক্রান্ত কি দিয়ে ব্যর্থ করলাম? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় বড় কিছু পাঠায় নাই, আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তাদের উপরে ছোট ছোট পাখি। সুবহানাল্লাহ। আবাবিল অর্থ কি? যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ। আমাদের দেশে কয় আবাবিল পাখি দেখছো নি? কয় গেছিলাম সিলেট দেখে আইছি, শাহজালালের মাজারে আবাবিল পাখি। কথা বুঝতেছেন? পাখির আরবি কি? তয়র। তয়র আবাবিল মানে যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ। পাখি কার সৈনিক? এই যে বলতেছি এই পাখি কি এখনো আছে? কথা বলে না। মশা কি এখনো দুনিয়াতে আছে? আমাদেরকে হত্যা করতে হইলে আল্লাহ বিমান ফাটাইতে হবে। হ্যাঁ, যদি আল্লাহ, ডেঙ্গু মশা আমাদের দেশে আছে? ডেঙ্গু মশাটা কয় কেজি ওজন? কথা বলে না, বোঝার জন্য বলছি, কয় কেজি ওজন? স্বাভাবিক মশা যেমন ডেঙ্গু মশা তেমন, কিন্তু সে হলো বিষাক্ত, কামড় মারলে মানুষ বাঁচে না। যে মশাকে আল্লাহ তৈরি করেছেন, একটি মশা একটা মানুষকে মারার জন্য যথেষ্ট হয়ে যায়। যে রব আর মালিক আমাদেরকে তৈরি করেছেন, সেই মালিকের কি গোলামি করার দরকার আছে না? নয়। সেই মালিক ছাড়া আর কারো আমরা গোলামি করতে রাজি নাই। সেই মালিক ছাড়া, তার কথা ছাড়া, হুকুম ছাড়া জমিন আমরা চলতে চাই না। কারা কারা আল্লাহর হুকুম মতো জীবন চালাতে চায়? হাত ধরে দেখতে চায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি বাহিনী পাঠাইছি যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ বলবেন। এটা কি কোরআন শরীফে আছে? যারা পড়তে পারেন না আপনাদের বিশ্বাস কি এই কথা কি সত্য? আপনারা বলতেছেন হুজুর মনে একটা কিচ্ছা কইতেছে। কিচ্ছা থেকেই কিন্তু কোরআন শরীফের কিচ্ছা। সুবহানাল্লাহ। আর এই কিচ্ছার ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেন দালিকাল কিতাব লা রাইবা ফি। আমার কোরআনে কোনো মিথ্যা কিচ্ছা নাই, এটা গাজী কালুর কিচ্ছা না। কথা বুঝেন নাই? আমাদের দেশে আগে মুরব্বীরা গাজী কালুর কিচ্ছা শুনতো না?
সে তো এটা কি গাজী গালু কিচ্ছা নাকি? কোরআনের কিচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 থেকে 52 দিন আগের ঘটনা। সুবহানাল্লাহ। আমরা দেশ গায়েব নিয়ে মারামারি করে হুজুর নবীজি গায়েব জানে। আরে বেয়াদবরা, নবী যদি গায়েবে জানে তাহলে নবীজিকে আল্লাহ তাআলা কেন আগের ঘটনা কোরআন দিয়ে বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আমি প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে বাহিনী পাঠালাম, যাকে যাকে পাকি কি দিলাম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাকি অস্ত্র হিসেবে কি নিলেন? অস্ত্র হিসেবে নিলেন পুরা মাটি, পুরা কঙ্করের ছোট ছোট কঙ্কর পাথর, ছোট ছোট কঙ্কর নিয়ে গেলেন, পা দিয়ে চিপা দিয়া মুখের মধ্যে একটা নিলেন, এবং পাখিগুলো কত ট্রেনিং প্রাপ্ত ছিল। এই পাথরের মধ্যে এক একটা কাফেরের নাম, হাতির নাম লেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। বলে অ্যাক্সিডেন্ট কইরা সলিমুদ্দিন পাত্তর রহিমুদ্দিন মারিয়া দেয় না। কথা বলে না। এক বেড়ায় দেখা যায় রাস্তা দিয়ে গিয়া এক বেড়া টাস করে সর মারছে। তুমি সর মারলা যে? আরে আমি মনে হচ্ছি অমুক অমুকের সাথে আমার কাজ ছিল, এর জন্য তোরা সর মারছি। এরকম ভুল হয় না? পাখি কার কথা শুনে? কার কথা শোনায়? আমরা কার কথা শুনি না? এই কথা বলে না। কার কথা শোনেন না? আমার ভাইরা, পাখি শুনতেছে আল্লাহর কথা। পাত্তরে লেখা আছে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, মনে করেন বুঝাইতেছে। আবার সলিমুদ্দিন ভাই কেউ থাকলে রাগ করেন না যে হুজুর আমার কথা বলুন। কাফেরদের নাম লেখা আছে, যার নাম লেখা আছে তার উপরে নিক্ষেপ করতেছে পাত্তর, এইভাবে মারতেছে। এমন বিষাক্ত পাত্তর, পাত্তরটা কত বড়? 10 কেজি ওজন, 20 কেজি ওজনের। কাশারি কালাই আছে না? কাশারি কালাই কয় কেজি ওজনে একটা? এইটাতে আপনারা সারাদিন চাইলে কি আপনি মরবেন? আল্লাহু আকবার। যারা চিন্তা করে এইসব বিষয় নিয়ে গবেষণা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বলে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, আরে মৌলবীরা তো বলবেই, আরে এইটা শোনার সময় আছে না? ঠিক কথা বল না কেন? ওয়াজ করতেছি সারা জীবন। হুজুর আপনার কাজ হলো ওয়াজ করা, কথা বুঝান? আমরার কাজ ওয়াজ করা, আর তারার কাজ হলো না মানা, নাকি না মানা? কথা বুঝেন? আমার ভাষাকে বুঝতেছেন? ছোট ছোট কাশারি কালাইয়ের মতো, ধরেন মসুরি কালাইয়ের মতো এইরকম পাত্তর নিক্ষেপ করতেছে। এমন ভাবে মারতে মারতে এককগুলো দেখা যায় হাড্ডি দাঁড়ায় আছে, গোশত শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই নাফরমানদেরকে, দুশমনদেরকে আমি কি করলাম? ফাজআলাহু কাসফিন মাকুল। আমি আল্লাহ পাক এই নাফরমানদেরকে, আমার ঘরের বিরোধীদেরকে, কাবা শরীফকে ধ্বংসকারীদেরকে আমি এমন শায়েস্তা করলাম যেমন ভাবে গরু ছাগলে সিবায়া ঘাস ফেলে দেয়, আমি আল্লাহ পাক তাদেরকে সিবানো গাছের মতো বানায় দিলাম। বানালেন কে? আরো চিল্লা বলেন কে? সেই আল্লাহ আছে না? 2000 সালে একটু পরিবর্তন হয়েছে, আর যেন পরিবর্তন হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ পরিবর্তন হয় না। আল্লাহ কেউ নির্বাচনে ভোট দিয়ে আল্লাহ বানায় নাই। আল্লাহ নিজে নিজেই আছেন, ঠিক না? এবং সব সময় আছেন, সব সময় থাকবেন। তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, আব্রাহা বাদশাকে দুলিশাত করে দিলেন। আপনারা রাগ করবেন, আওয়ামী লীগের অনেক মানুষ আছেন, কষ্ট দেওয়ার জন্য বলছেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর এই দেশে জনপ্রিয়তা ছিল, কথা বলা ঠিক কিনা? ছিল না? উনার মেয়েরও জনপ্রিয়তা ছিল, কিন্তু উনি যখন চরম পর্যায়ের জুলুম শুরু করেছেন, অত্যাচার শুরু করেছেন, জীবনের জন্য সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছেন কে? আরো যেন কে দিয়েছেন? মানুষের শক্তি দিয়ে আল্লাহ নারাজ হয়ে গেছেন।
আল্লাহ কি হয়ে গেছে? এখনো মনে রাখতে হবে, আরো কেউ যদি তার মতো যদি স্বৈরাচার হয়, তাকে আল্লাহ পাক এরকম ভাবে অপমানিত লাঞ্ছিত করে ছাড়বেন। ঠিক কিনা কোন? এটা যে কোনো দল, কোন ইসলামী দল যদি স্বৈরাচার হয়, ছাড় দিবেন না কে আল্লাহ? কথা বলে, ছাড় দিবেন না কে আল্লাহ? আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করে না। আব্রাহা বাদশা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর সাথে বেয়াদবি করতে এসেছে, আল্লাহ পাক বলছেন আমি এমনিতে ছেড়ে দেই নাই, সোজা ছেড়ে দেই নাই, তাদেরকে জীবাণু গাছ বানায় দিছি। এরপরে দেখেন আল্লাহর ঘরের সাথে সম্মান প্রদর্শন করার কারণে মাহমুদ নামক হাতিটাকে আল্লাহ বাঁচাইয়া দিছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই যে প্রথম যে হাতিটা মনে আছে, এই হাতিটার উপরে কোনো পাখি ঢিল মারে নাই। মনে থাকবে ওয়াজটা আপনাদের। আমার ভাইরা, সেই জন্য এই সূরা শিক্ষা হলো বেয়াদবি করতে থাকেন, আল্লাহর সাথে বেয়াদবি করেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। বহুত মানুষের আছে, যখন বলা হয় আসো ওই সমাজের মধ্যে যুবকদেরকে নিয়ে কোরআন পড়ি, কোরআনের শিক্ষা দেই, কোরআন অনুযায়ী জীবন চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, তখনই দেখবেন চেহারা কিন্তু কালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, কোরআন এসেছে মানুষকে সঠিক মানুষ বানানোর জন্য, মানুষকে নেককার বানানোর জন্য, মানুষকে চরিত্রবান বানানোর জন্য। কারণ হলো এই কোরআন শরীফের মালিককে, এই কোরআন শরীফের মালিক হলেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক বলেন এই কোরআনকে যারা মানবে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তাদের অভিভাবক আর কেউ হবে না। কোরআন মান্যওয়ালা নেককার বান্দাদের অভিভাবক যিনি, তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন শুনেন। যারা আল্লাহর ঘরের পক্ষের মানুষ হবে, দিনের পক্ষের মানুষ হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দিনের পথে তার জীবনকে চালাবে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। এই আয়াত আমি বানায় নিয়েছি না, আল্লাহ বলছেন। আর জোর বলে না কার? আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের বন্ধু হলেন স্বয়ং আল্লাহ তাআলা। কার অভিভাবক? এই জন্য যারা ঈমান আনবে, মুমিন হবে, মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে। আল্লাহ পাক বলছে তোমরা ভয় পেও না, চিন্তা করো না, তোমাদের অভিভাবক আমি আল্লাহ পাক। আল্লাহ পাক যার অভিভাবক হয়ে যায় তার কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা এবং বান্দিরা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? জোরে বলো কে? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কোরআন মানে না, কোরআন বিদ্বেষী হয়, আব্রাহার মতো কাফের হয়ে যায়, তাদের মালিক আল্লাহ পাক নন। আল্লাহ পাক নিজেই বলেছেন এই কাফের বেঈমান কোরআন বিরোধীদের স্বয়ং মালিক হলো শয়তান। মালিক কে? আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি অভিভাবক হওয়ার পর আমাকে যারা অভিভাবক মানবে, আমাকে যারা রব মানবে, আল্লাহ মানবে, আমার কি কাজ, আমি কি কাজটা করি, সেই কাজটা হলো আমার এই বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে জান্নাতের আলোকিত রাস্তা আমি আল্লাহ পাক দেখায়া দে। আমরা কি জান্নাতের রাস্তায় চলতে চাই? কি বিষয় কথা বলেন না কেন? আপনারা কি কথা বুঝেন নাই? আমার ভাইরা, রাস্তা কয়টা? এই যে কয়েকজন বলতেছে, আরে বাবারা কথা বলেন না। এখানে তো আলেম আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে জানেন? একটি কথাও ফাউল কথা বলি নাই। তবে এইটা বাস্তব, আমাদের বাংলাদেশের হুজুরদের কথা সবার কিন্তু সহ্য হয় না, এটা কারো কষ্ট লাগতে পারে, কিন্তু একটি কথা মিথ্যাও বলি নাই, ফাউলও বলি নাই। কথাগুলো কার বলছি বলেন? আচ্ছা, কোরআন শরীফ কি আপনারা ওযু ছাড়া কেউ ধরতে পারবেন? এনে আসেন,
তার মানে সবাই সম্মান করেন যে এটা কোরআন শরীফ আল্লাহর কিতাব, ঠিক না? আল্লাহ পাক বলছেন আমাকে যারা রব মানবে, আমার কথা অনুযায়ী জীবন চালাবে, তাদের পরিচয় হলো তারা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই মুমিনদের অভিভাবক আল্লাহ নিজে বলতেছেন আমি। আচ্ছা আপনার অভিভাবক, এই আরো বুঝাই, বুঝামু না ছেড়ে দেব? আমি বাস্তবতা নিরিখে কথা বলি তো, আবার রাগ করে না যে হুজুর রাজনীতি করতেছে। আমি কোন দলের কথা বলতেছি না, বলছি এখন পর্যন্ত। এখন দলের কথা বলি। মনে করেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী ছিল না? জবাবেই ছিল তো। আচ্ছা প্রধানমন্ত্রী যদি একটা চিঠি লিখে আপনার কি কবির বুলসুমা নাকি ওই বুলসুমার একজন মানুষের কাছে পাঠান, দলের একজন নেতা, যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে পত্র লিখে তোমার কাছে পাঠালাম, আগামী জুমার দিন তুমি এই কথাগুলো তোমার এলাকায় বলবা, আপনার গুম হবে? এই রাতে ঘুমাবেন নাকি? কেন ঘুমাবেন না? আরে প্রধানমন্ত্রী, এটা কি সাধারণ মানুষ? এটা আমার কথা না, প্রধানমন্ত্রী দেশের, তিনি আপনার কাছে চিঠি দিয়েছেন, আপনি সাধারণ মানুষ নন, আপনি অসাধারণ হয়ে গেছেন। আপনি তো রাতে আর ঘুমাবেন না, স্বয়ং আল্লাহ পাক কোরআন আমাদের কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআন শরীফের কথা আমাদের ভালো লাগে না। আল্লাহ বলেন মুমিনদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আলোর রাস্তাটা কি? প্রতিদিন 5 বার আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পড়েন এই আয়াত? আপনারা বাদ দিয়ে দেন। কি বলেন এই আয়াতে জানেন? এটা তো জানেন না, খালি পড়েন। আল্লাহর কাছে বলছেন আল্লাহ পাক আমাকে সরল সহজ সঠিক পথ দেখাও, সোজা রাস্তা দেখাও, সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখালেই পরে, সেই পথে পড়লেই চললেই পরে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য 2টি রাস্তা তৈরি করেছি, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। যারা ঈমান আনে, বিশ্বাস করে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে চালাবে, নিয়ত করবে চালানোর জন্য, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের রাস্তা, অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখায় দিব। হেদায়েত দেওয়ার মালিক কে? আর হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ পাক যাকে হেদায়েত দেয় কোন রাস্তা দেখায়? বলেন জান্নাতের রাস্তা। বলেন কোন রাস্তা? আপনারা কি জান্নাতের রাস্তা চলতে চান? সারা জীবন বড় ডাকাতি করছে, চুরি করছে, বদমাইশি করছে, কত কিছু করছে, লাস্ট পর্যায়ে চিন্তা করছে মরতে হবে, তাবলিগে গিয়া আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন, এরকম আছে নজির? আছে না নাই? এই রাস্তাটা দেখান কে? সারা জীবন নাফরমানি করেছে, কোন ইসলামী দলের সাহচর্যে গিয়া, ইসলামী দলের অনুসরণ করতে গিয়া, আল্লাহওয়ালা মানুষের অনুসরণ করতে গিয়া কিতাবের পথ ধরেছে, কোরআনের পথ ধরেছে, জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আর যারা কাফের, যারা বেঈমান নাফরমান, তাদের অভিভাবককে আল্লাহ পাক নিজেই বলে দেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফের, বেঈমান, মুনাফিকদের অভিভাবক মালিক হলেন শয়তান। আর শয়তান কি করে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর শয়তানের কাজ হলো যুবকেরা, মুরব্বীরা যখন ভালো কাজে চলতে চায়, বিভিন্ন ভাবে অজুহাত দেখায়, ওইটা রাজাকার, ওইটা আলবদর, এইটা ওইটা সইটা বলিয়া তাদের পথ থেকে সরায় দেয়, নামাজের পথ থেকে বাধা দেয়, নামাজে যাওয়ার দরকার নাই, নামাজ পড়বে না বুড়া বয়স। কথা বলা ঠিক না? তাবলিগে যাওয়ার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। কতভাবে শয়তান কাজ করে, শয়তান ভালো কাজ জাহান্নামের রাস্তা দেখায়া দে। আমরা কার রাস্তা চলতে চাই? সবাই বলে কার রাস্তায়? সারা জীবন আমরা কার হুকুমে চলতে চাই? আল্লাহর এই কোরআনকে কি 100% আপনারা মানবেন? কারা কারা জীবন ভর আমরা কোরআনকে পূর্ণভাবে মানতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন শরীফের বিরুদ্ধে যদি আমার নেতা বলে, আমি এই নেতার কথা মানবো না? মানবো না? কথা বলেন।
আমার নেতা নাই, আমার বাবা যদি কোরআন শরীফের বিরুদ্ধে বলে আমার বাবার কথা আমি মানব না। কারণ সবার উপরে আমার দিন, সবার উপরে আমার ধর্ম, সবার উপরে আমার আল্লাহ এবং রাসূল, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। কোরআনকে মানার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আজকে স্পষ্ট করে একটি কথা মনে রাখবেন, সবাই মন তৈরি করে মনে রাখবেন নি? মন তৈরি করছেন? আপনি কি করবেন না করবেন এটা আমি বলবো না, কিছু বলবো না। লাস্ট কথা এখন বলবেন হুজুর এখন একটা বুট চাই, এটা মনে করতেছেন? কোরআন শরীফে কয়টি সূরা আছে? 114টি। কয়টি? সিফারা কয়টা? সবাই বলেন না যে, সবাই বলেন। কত পারা? 30 পারা। আয়াতে কারিমা কয়টা? 6666 ইখতিলাফ আছে, কম বেশি। ধরলাম 6666 আয়াত। এই 6666 আয়াত, ছোট বড় সূরা হইল 114টা, 30 পারা কোরআন। একটি আয়াত নয়, একটি হরফের বিরুদ্ধে জীবনে কথা বলবো না। রাজি আছেন? হাতগুলি দেখান কারা কারা রাজি। লিল্লাহে তাকবীর। আপনারা সবাই হাত উঠাইছেন তো? কি বলছি বলেন? এখন ভালো করে শুনেন, এই কথা যদি এই হুজুর বলে মানবেন না? মানবেন না। কোরআনের কথা উনি বললে মানবেন না আপনারা? কোরআনের কথা আরো একবারে নিচে চলে যাই। আপনার ঘরের দান সৎকাকে একজন পড়েছেন, লেখা করেছেন, কোরআন শিখেছেন, ওই ছেলে যদি কোরআনের কথা বলে আপনি কোটি টাকার মালিক হলে তার কথা মানতে বাধ্য থাকবেন? বাধ্য থাকবেন নি? বলেন থাকবেন? তাহলে কোরআন শরীফ দিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমরা মানবো তো ইনশাআল্লাহ, বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে। কারণ কি হাযা কালামুল্লাহ, এটা কোন নেতার কথা নয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেছেন এটা আমার নবীর কথা নয়। কথা কার? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যদি কেউ আপনার দুয়ারে গিয়ে বলে, আপনার কাছে বলে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন? অ্যাকশনে যাবেন না সহযোগিতা করব? আমরা সারা জীবন কোরআনের সাথে থাকবো। তাহলে আজকের ঘটনা আমাকে বিষয় দেওয়া হয়েছিল, আপনারা জানেন না। কে দিয়েছিলেন? হুজুর কে দিয়েছিলেন? ওনার নাম হুজুর নাই, ওনার নাম আমি জানি না, বড় একজন আলেম। হ্যাঁ, মানে না, আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। হুজুরের সাথে আমার কথা হয়েছে। হুজুর বলছিলেন হুজুর একটু সূরা ফিল ব্যাপারে একটু কথা বলেন। তাহলে আজকের কয়েকটি শিক্ষা আছে। এটা কি এমনি শুনছেন এটার জন্যই নাকি? না, শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেন নাই। মনে থাকবে? আপনি ঘরে পারিবারিক ভাবে জালেম আছে না? সন্তানের উপরে, বিবির উপরে, বউর উপরে জুলুম করে, হেও জালেম। কেউ আছে রাষ্ট্রীয় ভাবে জালেম, কেউ আছে ইউনিয়ন পর্যায়ের জালেম, কেউ আছে জেলা পর্যায়ের জালেম। কখনো জালেম হওয়া যাবে না, কারণ জালেমকে আল্লাহ ছাড় দেয় নাই। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো আল্লাহর সাথে কেউ পাওয়ার দেখায়া, দাম্ভিকতা দেখে এখন পর্যন্ত কেউ টিকতে পারে নাই। কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা যখন ধরেন তখন ছাড়েন না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কবরের দেশে মানুষকে ধরবেন, ধরবেন কিনা বলেন? কবরে যখন মানুষ চলে যাবে 3টা প্রশ্ন আছে, জবাব দিতে পারলে ছাড়, না হইলে হ্যালো চলবে না। কথা বলেন? হ্যালো, আমাদের দেশে হ্যালো আছে? কথা বলেন? আপনারা বলেন হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি না, এটা বাস্তব। আপনার দলের লোক ধরে, যে কোনো দলের বড় নেতাকে বলছে ফোন করে, ভাই আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি থানায় ফোন কর। থানায় ফোন করে বলছে, ওসি সাহেব কারো ধরে নিয়েছেন? আমার দলের কর্মী। ওসি সাহেবের পায়খানা পাত্র হয়ে গেছে। যা ছেড়ে দাও, ছেড়ে দাও। স্যার ছাড়তেছি একটু পরে। এমন নজির কি আমাদের দেশে ছিল? আছে? কেন? ওই লোকটার পাওয়ার আছে। কিন্তু কবরে গিয়া যখন ধরা পড়বেন কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, যদি বলেন আমার বাপ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, আল্লাহ লোহার মুগট দিয়ে পিটায় একবারে সোজা করে ছেড়ে দেবে। এটাও কোরআন শরীফে বললে শেষ করি। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে আল্লাহ পাক কি দিয়া পিটাবেন সেই কথাও কোরআনে বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুগট দিয়া। জোরে বলেন কি দিয়া?
আল্লাহ এই কোরআন শরীফের ভিতরে বলছেন জাহান্নামীদেরকে, যারা কোরআন অনুযায়ী তার জীবন চালাবে না, নবীকে মানবে না, আল্লাহকে মানবে না, আল্লাহর দ্বীন অনুযায়ী চলবে না, তাদেরকে পিটাবে লোহার মুগর দিয়ে। এটা আমার কথা না, আল্লাহর কথা। তা লোহার মুগর কি আমরা খাওয়া যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাহলে ভাই, আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিলেন, কিন্তু পারে নাই। কেন পারে নাই? কারণ সেই সময় আমাদের মতো লক্ষ লক্ষ ইমানদার ছিল না। আজ বাবরি মসজিদকে ধ্বংস করেছে লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও এই ভারতের হিন্দু মুশরিক কাফেরের বাচ্চাগুলো আমাদের মসজিদকে ভেঙে চুরমার করে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে জাতের মুসলমান এখনো আছি, এখনো মসজিদ টসজিদ বাংলা হিন্দুরা অনেকগুলি আছে, আগেই লেজ গুটায় দৌড় দিবে। প্রথম সারিতে যারা মারা যাবে এরা হলো এই দেশের আলেম সমাজ। এই কথা এখন বলবেন না। প্রথম মরবে কারা বলেন? এই শিরকি কথা হয়। যত জাতের বড় বড় অপরাধ হয়, আগে স্লোগানটাকে গ্রামের মূর্খ মানুষ থেকে উঠে না, আলেমদের কাছ থেকে। প্রথম যখন হত্যা করবে ব্রিটিশেরা, ভারতে দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত প্রতিটা গাছের মধ্যে ঝুলিয়েছিল হুজুরের মতো আরো বড় বড় আলেমদেরকে। গ্রামের মাতবরদেরকে ঝুলায় নাই, কারণ মাতবর তো অনেকটি আছে নামাজি, অনেক বেনামাজি। আলেমদেরকে যারা দেখতে পারেন না, মনে রাখবেন, আলেমরা যদি এই দেশে না থাকে, দ্বীন ইসলামের দায়রা যদি না থাকে, কোরআনের দায়রা না থাকে, এখানে আজান হবে না, ইকামত হবে না, নামাজ হবে না। সেই জন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আর দলাদলি আছে আপনার এলাকায়? আমার টুপি অনেক উঁচা, টুপি নেশা কয়। আমরা অনেক সময় হাঁটলে আমার সালাম নেয় না, আমাকে সালাম তো দেই না, সালাম নেয় না, কারণ টুপি উষা। হুজুর আলিয়া। কি হুজুরে বলেন? কি আলিয়া? আরে আফসোস, জাতির ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই হইয়া কিসের কওমি, কিসের আলিয়া? সাইদি রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, আলিয়া মাদ্রাসা আমার একটি চোখ, কওমি মাদ্রাসা আমার আরেকটি চোখ। এই দুইটা চোখ হলো, একটা হলো আলিয়া, একটা হলো কওমি। সুবহানাল্লাহ। সেই মানুষটাকে তো সুন্দর মতো আমরা বিদায়টা পর্যন্ত দিতে পারি নাই, মুনাফিকদের কারণে, ঠিক কিনা বলেন? সময় এসেছে পরিবর্তন করার। মুসলমানেরা, আপনাদেরকে লাস্ট সময় চলে যাচ্ছি। আমার সমর্থনের কারণে যদি কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, বদমাইশিতে লিপ্ত হয়, টাকা আত্মসাতে লিপ্ত হয়, গুনার কাজ করার সুযোগ পায়, আপনার আমলনামায় এই অপরাধের একটা অংশ যাবে। আমি কিছু বলবো না, মনে মনে বুঝে নিয়ে, বুঝতে পেরেছেন? মাথায় রাখেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সবচেয়ে সমস্যা হলো আমরা গ্রাম্য মানুষ অনেকে কোরআন শরীফ বুঝি না। কোরআন শরীফের ওয়াজ করলে হুজুর এটা একটা ওয়াজ করলো না, হুজুর একটা কিচ্ছা শুরু করবো, এমন কিচ্ছা, কিছু হাসতে হাসতে মরবে, কিছু দৌড়াবে। আমরা এলাকার এই মদনের একজন হুজুর আছে, অনেক হাসাইতে পারেন, আছেন না? আল্লাহ হায়াত দেখ হুজুরও আছে, কাজ হয়, কিন্তু মাহফিলে বেশি হাসাহাসি করলে এখানে আর কোরআনের কোনো গুরুত্ব থাকে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। সেখানে হাসার জন্য বেশি বলছেন না কান্না করার জন্য বেশি বলছেন? আমাদের এই কথাগুলো যেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের জন্য সহায়ক হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাহলে যে আল্লাহ পাক এই আব্রাহাকে ধ্বংস করেছিলেন, আল্লাহ ঘরকে হেফাজত করেছিলেন, সেই মালিকের গোলামি করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আপনারা নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আর জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আহারে, ঠান্ডার দিন আসছে, নামাজ পড়তে বড় কষ্ট হয়, ঠিক না? নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়তে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে বছরে 200-400 টাকার লুঙ্গি বেচে দিলেই হয়ে যাবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআনের সৈনিকরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 1 নম্বরে সরকারিভাবে নামাজ বাধ্যতামূলক করা হবে। আচ্ছা, আপনারা কষ্ট পাচ্ছেন, অনেকে উঠে যাচ্ছেন শীতের মধ্যে, হুজুর কষ্ট দিচ্ছেন। আচ্ছা, আপনাদের এই থানা কোনটা? ঈশ্বরগঞ্জ না? ঈশ্বরগঞ্জের এসপি সাহেব যদি নামাজে যায় আজান হওয়ার পরে,
কে? কথা বলেন কে? এসপি ডিসি সব যদি নামাজের সময় নামাজে যায়, এডিসি যদি নামাজের সময় নামাজে যায়, পুলিশ অফিসার যদি নামাজের সময় নামাজে যায়, দারোগা ডিসি যদি নামাজের সময় নামাজে যায়, পুলিশ সদস্য সবাই যদি আজান হইলে নামাজে যায়, চেয়ারম্যান সাহেব যদি নামাজে যায়, মেম্বার যদি নামাজে যায়, আপনার এলাকার মাতবররা যদি সবাই নামাজে যায়, ঘুষ খাইব কাটা? কথা বলেন। সবাই নামাজ পড়ে আয়া আবার জামাত বন্ধ হয়ে ঘুষ খাবে নাকি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিশ্চয় শব্দ ব্যবহার করে শক্ত করে বলেছেন, যারা নামাজ পড়বে তারা খারাপ কাজ ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। ইসলামী সমাজ যখন গঠন হবে, রাষ্ট্র যখন গঠন হবে, রাষ্ট্রীয়ভাবে বলা হবে নামাজ পড়বি না জেলে যাবে। হ্যাঁ, মানুষ মানুষ পুলিশে ভয় পায় না? আজকে যদি বলা হয় আমাদের বর্তমান সরকার প্রধানকে ইউনূস সাহেব তো নামাজ ঠিক মতো করে না। দৃষ্টান্ত দিতেছি, ইউনূস সরকারে যদি কয় যে আগামীকালকে কি বলছো কি কবির বলছুমার যারা ফজরের নামাজে আসবে না, সকালে উঠার পরেই পুলিশ ধরে নিয়ে আসবে, মসজিদে জায়গা ধরবে নাকি? কথা বলেন, জায়গা ধরবে? মসজিদ বানানো লাগবে ভাই, মসজিদ বানানো লাগবে। ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয় এই কাজটা করা হবে। নামাজ তোমাকে বাধ্য হয়ে পড়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বাধ্য হয়ে পড়াটারে খারাপ মনে করতেছেন নাকি? জোর করে হবে না নামাজ পড়াইবো আমাদের, তো নামাজ পড়াইতেছে এটা কি আপনাকে খারাপ কাজ করতেছে না ভালো? ওয়া আতাউয যাকাত, 500 কোটি টাকার মালিক 50,000 টাকার কাপড় কিনে রাস্তা রাস্তা বাইতে দিবা, এইটা হবে না। হিসাব করবা, যত জাকাত 40 লাখ টাকার মালিক 1 লাখ টাকা তোমার এর থেকে জাকাত আদায় করে নেওয়া হবে। আইন শৃঙ্খলা বানিয়ে দেওয়া। 3 নম্বর, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে পুলিশ। সুবহানাল্লাহ বলবেন না? পুলিশ কি করবে বলেন? আমরা দেশের পুলিশ খালি সৎ কাজের আদেশ করে রাস্তা রাস্তা, ঠিক না? হ্যাঁ, পুলিশের মধ্যে তো খারাপ চরিত্র মানুষই নাই। এগুলার চরিত্র এখনো ঠিক হয় নাই। এরা ঘুষ ছাড়া কোন রাস্তা দেখে না, সবাই না, কিছু ভালো আছে, এগুলারে ভালোর হিসাবে ধরা যায় না। মাঝে মাঝে ভাই, সংখ্যায় খুব কম, বেশিরভাগই ঘুষ। কারণ কি, 12 লাখ টাকা তো সে চাকরি নিয়েছে ঘুষ দিয়া। ঘুষ থাকবে, কথা বলা থাকবে, রাগ করবেন না। পুলিশের মধ্যে অনেক ভালো নেককার মানুষ আছে, কিন্তু সংখ্যাটা কম, এই জন্য মানুষ বেশি বলতে চায় না। তাহলে সৎ কাজের আদেশ করবে, দায়িত্ব হবে পুলিশের, আর্মি, র্যাব, বিডিআর, তারা সৎ কাজের আদেশ করবে। কারণ আপনার এলাকায় যদি পুলিশে সৎ কাজের আদেশ দেয়, এই সমাজ খুব খারাপ হবে। কথা কি বুঝেন না? খারাপ হলে ভালো হবে। অসৎ কাজ করলে বাধা দেবে। আমরা দেশে কেমন বাধা দেয় শুনবেন? আলেফউদ্দিন নামে র্যাব অফিসার, আলেফউদ্দিন র্যাবের অফিসার, ইউটিউবে চার্জ মারের আছে। এক আসামিকে দইরা নিয়ে গেছে তার বাড়িতে, সে দইরা নিয়ে গেছে, দইরা নিয়ে তার বউকে ওই আলেফউদ্দিন র্যাব অফিসার ধর্ষণ করেছে। এই মহিলাটা বলেছে, আপনি আমাকে দর্শন করবেন না, আমি রোজা রাখছি দিনের বেলা। ওই কাপুরুষের বাচ্চা আলেফউদ্দিন সেই মুসলমান মহিলাকে রোজা ব্যঙ্গে দিনের বেলা দর্শন করেছে। আল্লাহর কোরআনের রাত যদি কায়েম হয়, এইসব লজ্জা বদমা চাকরি করতে পারবে না। ঠিক কিনা বলো? এই দিকে তো ভোট আপনারা দেবেন না। ঈমান নিয়ে যাওয়া এত সহজ নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহর কোরআনের সমাজ এটা করবে, এরকম লুচ্চা বদমাশ এত সহজে তৈরি হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। যতটুকু কথা বলেছি আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দেন, আমিন।